শফিকুল ইসলাম মাসুদের সাথে তার সহধর্মিনীর দেখা হবে, বলবে তুমি আমাকে এত পছন্দ করতা, আমাকে ছাড়া একটা রাত ঘুমাইতে পারতা না, আজকে তুমি আমার জন্য কিছু একটু করো। বলছে বলো কি, আমার তো মাথা ঠিক নাই, আমি তো কোনোদিন কাউরে বিয়ে করি নাই, আমার কোনো বউ ছিল না। স্বামী বউকে ভুলে যাবে, বউ স্বামীকে ভুলে যাবে, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের কথা মনে করবে না। ওই সময় ময়দানের এক কোণা থেকে একটা আওয়াজ, একটা শব্দ বিপদগ্রস্ত এই বান্দা বান্দির কানে চলে আসবে, ইয়া নফসি ইয়া উম্মতি, ইয়া নফসি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমাকে বাঁচান এবং আমার উম্মতকে বাঁচান। লোকেরা দলে দলে সেখানে চলে যাবে। কে বলতেছে ইয়া উম্মতি? উম্মার কথা কে চিন্তা করতেছে? একজন। কে সে? সবাই দৌড়ে যাবে, গিয়ে দেখবে সে হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আহমদ হযরত মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলকে ছেড়ে আপনি স্লোগান দেন আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা। সেই নেতা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আপনি স্লোগান দেন অমুক নেতার স্মরণে, ভয় করি না মরণে। আজকে থেকে স্লোগান হবে আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান থেকে আমাদেরকে আর কেউ ফিরাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে মুহাম্মদ, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, আপনি দারোগা না, আপনার পরিচয় দারোগা না, বরং আপনার পরিচয় আমি দিচ্ছি। আপনার পরিচয় আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। কিন্তু সেই রহমাতুল লিল আলামিন আবার ইসলামের বিধান না মানলে কঠিন ছিলেন না নরম ছিলেন? কঠিন ছিলেন। আজান হয়ে গেছে, এটা মুরতাদগুলা নাস্তিকগুলা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসী বক্তব্য দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। এটা জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি নরম ছিলেন এটা মনে করলে হবে না। তিনি নরমের জায়গায় নরম ছিলেন, গরমের জায়গায় গরম ছিলেন। সেই জন্য কোরআন নাজিল করে আল্লাহ তাআলা তার সম্পর্কে পরিচয় দিচ্ছেন, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ সমস্ত মুমিনদের জন্য তিনি রুহামা, আর কাফেরদের জন্য তিনি অত্যন্ত কঠিন। এখন আমাদের মধ্যে কেউ কেউ পাওয়া যায় ওই সবাই ভালোবাসে মাসুদ ভাই, আমারে দোয়া করে, আলহামদুলিল্লাহ আমার কোনো শত্রু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়লে তার জীবনে শত্রু পাওয়া যায় না? যায় না? তার জীবন হুমকির মুখে পড়ছে না পড়ে নাই? উটের নারী বুড়ি চাপা দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছে না হয় নাই? জাদু করে তাকে মারার চেষ্টা করা হয়েছে না হয় নাই? বিষ প্রয়োগে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে না হয় নাই? হিজরতের সময় খুঁজে পেলে তাকে হত্যা করার পরিকল্পনা ছিল না ছিল না? আপনার জীবনে এরকম কতবার হুমকি এসেছে? আপনি কোন ইসলাম পালন করেন? আপনি কোন মুসলমান? আপনি কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ? কাল কিয়ামতের দিন টুপি নিয়ে হাজির হবেন, দাড়ি নিয়ে হাজির হবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিজ্ঞেস করেন দেখি তোমার দাঁতগুলা, দেখি তোমার দাঁতগুলা, বলবে দাঁত তোমার সব ঠিক আছে। বলছে তাহলে আমার কাছে কি সুপারিশ চাও? আমার জামানায় আবু জাহল আবু লাহাব ছিল, তুমি যেই জামানায় বাস করছো তোমার জামানায় তো তুমি আমার উম্মাহ, আর তোমার জামানার মধ্যেও তো আবু জাহল আবু লাহাবের উত্তরসূরি ছিল না ছিল না? তাহলে তোমার দাঁত সব ঠিক আছে কিভাবে? তোমার পা রক্ত জুতো মোবারক আটকাইছে কিনা? বলছে না। বলছে তাহলে তুমি আমার উম্মাহ হইল কিভাবে? তোমার জীবনে 27টা যুদ্ধ না হোক, একটা যুদ্ধের জন্য অন্তত নিয়ত করেছিল তুমি, যাইতে হয় না ওইটা পরের কথা, আল্লাহ তোমার নসিবে রাখে নাই, আল্লাহ তোমাকে এত বড় পরীক্ষায় ফেলে নাই, কিন্তু তুমি নিয়ত করেছিলা যদি প্রয়োজন হয় এবার যুদ্ধে যাব, যদি প্রয়োজন হয় জীবন দেব, যদি প্রয়োজন হয় শহীদ হব, তারপরে এবার ইসলামের বিজয়ের জন্য সামনে যে সুযোগ আছে এই সুযোগ কাজে লাগানোর জন্য জীবন বাজি রেখে আমরা কাজ করব। নারায়ে তাকবীর।
আমার ভাইয়েরা, এটা সিরাত। 27টা যুদ্ধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি টুপি আর দাড়ি আর মিষ্টি খাইয়ে সুন্নত শেষ করে দিলেন। আপনার জীবনে পায়ে রক্ত জুতো মোবারক আটকাইলো না, দান মোবারক শহীদ হলো না, মাথার খুলি ভেঙে গেল না। মাথার খুলি ভাঙছে না? ভাঙে নাই। ওই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছিলেন বলে প্রচার হয়ে গেছে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। সবাই জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। আপনার জীবনে এরকম কোন ঘটনা ঘটেছে সবাই জেনেছে আপনি শহীদ হয়ে গেছেন, অথচ আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য কাল কিয়ামতে হাজির হবেন, তার সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত মুসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত মুসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ গিয়ে জিজ্ঞেস করবে, আপনি ইব্রাহিম না? আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। কয় যে আজকে আমি আমার জন্য যথেষ্ট নই, আমার কাছে গেলে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আল্লাহর বান্দা বান্দিরা পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করবে, সব জায়গায় শুধু শুনতে পাবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইসহাক ভাইয়ের সাথে তার সন্তানের দেখা হবে, বলবে বাবা জান আজকে আমার জন্য আপনি কিছু একটু করেন, আমি আপনার ছেলে। ইসহাক ভাই সেদিন হাদিসের বর্ণনা বলবে, তুমি আমার কিসের ছেলে? আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই, আমার তো বিয়েই হয় নাই। আমাদের জীবনে জানতে হবে কার? প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যা খুশি তাই আলোচনা করার জন্য সিরাত নয়। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে যিনি সবচেয়ে কাছে থেকে জানতেন, সবচেয়ে বেশি কাছে থেকে জানতেন, তিনি হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে জিজ্ঞেস করা হলো, আমার মতো যদি আমাকে যদি এরকম হইতো, আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমাকে যদি জিজ্ঞেস করা হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে বলেন, তাতে আমি গড়গড় করে শুরু করে দিতাম, উনি এটা খায়, ওইটা করে, এইটা বলে, এইভাবে গোসল করে, এইভাবে বলে। উনি কিচ্ছু বলেন নাই, উনি কিচ্ছু বলেন নাই। উনি ছোট্ট একটা কথা বলেছেন, যদি সিরাত জানতে চান, তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি জানতে চাও, ইকরাউল কোরআন। বলেন, বাম পাশে জোরে বলেন, কি যে করতে হবে? তাহলে সিরাত জানতে হলে কি করতে হবে? ইকরাউল কোরআন। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কোরআন হচ্ছে সিরাত। দুর্ভাগ্য, জমি জমার হিসাব জানেন? জানি মানে সব মনে আছে, কারা কনা কিরা সব জানা আছে। কোরআন পড়তে পারেন? কয় মাথায় ধরে না, বয়স হয়ে গেছে তো। জমি জমা ধরে, কোরআন ধরে না। কপাল পড়ছে না? আছে। এরকম কপাল পড়া লোক 10 মিনে আছে, গলাচিপে আছে, রাঙ্গাবালি আছে, বাউফালে নাই না, বাউফালে নাই, বাউফালে আছে, কালাইয়া আছে, কনক দিয়া আছে, আদাবাড়ি আছে, মদনপুরে তো প্রশ্নই নাই। থাকলে থাকতে পারে, মাছপাড়া আছে, থাকলে থাকতে পারে, চন্দ্রপাড়ায় আছে, কিন্তু এখানে তো সব আল্লাহর ওলিরা আছে, এখানে তো এরকম কেউ নাই। কয় তাও আছে। আমার ভাইয়েরা, মাহে রবিউল আউয়াল সিরাতের আলোচনা যদি করতে হয়, তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমরা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর আবুল বাশার হেলালি হাফেজাহুল্লাহর কাছ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে চাই না। আমরা জীবনী জানার জন্য আজকের মাহফিলের সবচেয়ে শুরু এবং শেষ কথা হচ্ছে, সবচেয়ে কম এবং বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা আজকে থেকে কোরআন পড়ার জন্য চেষ্টা করব। বাম পাশে কেউ বোঝা যায় নাই না? আমরা আজকে কি পড়ার সিদ্ধান্ত নিলাম? সবাই কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান আসতেছে 2026 সালের ফেব্রুয়ারিতে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত অন্তত হায়াতে তৈয়বা দান করুন। তার আগে থেকেই আমরা চেষ্টা করে কোরআন পড়ার জন্য সিদ্ধান্ত নিলাম। আল্লাহ আপনি কবুল করেন।
কোরআন না জেনে আমাদের কাউকে আপনি মৃত্যু দিয়েন না, কোরআন না জেনে কবরে দিয়েন না, কোরআন না জানা ব্যক্তিকে অন্ধ করে কাল কিয়ামতের দিন উঠানো হবে। আল্লাহ আপনি আমাদেরকে অন্ধ করে উঠেন না। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কি কঠিন কথা, অথচ মানে আমার ব্রেনই আসতেছে না, চিন্তায় নাই। আমান আ'রাদা আন যিকরি, যিকরি মানে জিকির, স্মরণ না। জিকির মানে লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির করেন ভাই, একটু জোরে মন লাগায়া, মনোযোগ দিয়া, দিলে ধাক্কা দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের গুরুত্ব আছে, কিন্তু যে জিকিরের কথা কোরআন বলছে সেই জিকিরের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ওমান আ'রাদা আন যিকরি, এই কোরআনকে তোমরা যারা উপেক্ষা করছো মানে এটা পড়ো নাই, দেখো নাই, জানো নাই, বুঝো নাই, এর অর্থ জানো নাই, এখানে তোমাকে কি করতে বলা হয়েছে এটা পাত্তাও দাও নাই, এটা বুঝারও চেষ্টা করো নাই, জানারও চেষ্টা করো নাই, এটা বাস্তবায়নেরও চেষ্টা করো নাই, এটা মানারও চেষ্টা করো নাই, কাউকে মানানোরও চেষ্টা করো নাই। এটার আলোকে একটা সমাজ রাষ্ট্র পরিবর্তনের চিন্তা তো পরের কথা, নিজের জীবনেই কোরআনকে পরিবর্তনের জন্য নিজের জীবনকেই, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করো নাই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ। কোরআন জানবে না, বুঝবে না, পড়বে না, কাল কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে হাত জাগান, তাও দেখবেন 4-5 জন পাবেন। দেখেন ডানে, দেখেন কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে? উঠতে চান না কেউ কেউ, কিন্তু কোরআন পড়তে পারেন কয়জনে জিজ্ঞেস করে হাত জাগাইতে বললে তো হাতে একটাও বাকি থাকবে না। কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, অর্থ জানেন, অর্থ বুঝেন, পড়ার চেষ্টা করেন। সকাল বেজা ফজরের নামাজ, মসজিদে আসেন, জামাতে পড়েন, ঘরে ফেরার পর কোরআন তেলাওয়াত করেন, মসজিদে এসে কিছু সময় অপেক্ষা করেন, অপেক্ষা করার সময় কোরআন নামায়ে একটু পড়েন। সিরাত জানি, সিরাত জানতে চাই, অথচ মহাগ্রন্থ আল কোরআন আমাদের ঘরে কোথায় রাখা? দোতলায়, 3 তলা না 4 তলায়? কয় তলায় রাখা? 4 তলায়। কি দোতলায়? সংজ্ঞা দিয়া, মই দিয়া নামানো যায় না, মই দিয়ে নামাইতে হয়। এত গুরুত্বপূর্ণ গ্রন্থ, এটা কি কাছাকাছি রাখা যায়? এটা কোথায় রাখতে হবে? একদম উপরে, জানো কেউ মারা না গেলে অন্তত আর এই কোরআনের কাছে আমাদের যাইতে। আমরা কোরআনের কাছে যাই কখন? কথা বলেন না কেন? তাও নিজে পড়ার জন্য না, ওই যে ভাড়া করে নিয়ে আসছে হুজুর। কি করে নিয়ে আসছে? ভাড়া করে নিয়ে আসছে। মরছে নিজের বাপ, মরছে নিজের মা, কোরআন পড়াইতে বসাই দিতেছে এতিমখানার হাফেজ এতিমদেরকে। তোমার চেয়ে বিশ্ব এতিম পৃথিবীতে আর কেউ নাই, তোমার চেয়ে বড় হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, তোমার চেয়ে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। তোমার মা মরেছে, তোমার বাবা মরেছে, তোমার নসিব হয় না কোরআনটা সামনে নিয়ে 2 খতম কোরআন পড়ার, একটু সূরা ইয়াসিন পড়ার, একটু সূরা রহমান পড়ার, একটু সূরা মুলক পড়ার। তোমার কপাল পড়ে নাই, শুধু তোমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। শেষ। তুমি কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, তুমি কিসের ফ্ল্যাটওয়ালা, কিসের বাড়িওয়ালা? তুমি কি যায় আসে সবে? তোমার বাবার মায়ের কোরআন খতম দেওয়ার জন্য যে হাফেজ ভাড়া করতে হয়, হাফেজ ভাড়া করেন। আমি বলছি না আপনি হাফেজ ভাড়া করেন না, কিন্তু আপনার নেতৃত্বে ওই হাফেজরা কোরআন পড়বে। আর আমি দেখেছি আমার চোখের সামনে হাফেজরা, ইয়াতিমরা কোরআন পড়তেছে, আর ছেলে
বন্ধু বান্ধব আসছে, তাদের সাথে চেয়ার গোল করে বসে গল্প করতেছে, আছে না নাই? আজকে আর একটা সিদ্ধান্ত নিতে চাই। আমার মা আমার বাবা পৃথিবী থেকে কে আগে চলে যাবেন? আমার সন্তান না আমি, না আমার সন্তান, না আমার ভাই, না আমার চাচা, কে চলে যাবেন আমরা এটা জানি না। এটা কে জানেন? এটা কে নির্ধারণ করেন? আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই। আমার চেষ্টা থাকবে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব নিয়মিত, এবং একই সাথে সালাতুল জানাজা যদি আমার সামনে আসে, আমার যদি সুযোগ হয়, আমার যদি তৌফিক হয়, তাহলে আমি যেন ওই সালাতুল জানাজায় ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ও ভাই, আপনার মায়ের জানাজায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে, আপনার বাবার জানাজায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে, আপনার সন্তানের জানাজায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে, আর একজন মানুষ কি দিয়ে ইমামতি করলে কি সেই একই আবেগ তৈরি হবে? আপনার জীবনের তো সবচেয়ে মায়ের খেদমত। কেউ যদি বলে, আমাকে অন্য জিজ্ঞেস করে, মাসুদ ভাই মায়ের খেদমত করতে চাই, কি করা যায়? বাবার খেদমত করতে চাই, কি করা যায়? আমি বলি তাদেরকে, মায়ের খেদমত করতে চান, আল্লাহ যদি হায়াত আপনাকে বাড়ায় রাখে, আপনার মাকে যদি আপনার জীবনের আগে নিয়ে চলে যায় আল্লাহ, তাহলে মায়ের সবচেয়ে বড় খেদমত হচ্ছে আপনি আপনার মায়ের জানাজাটা সম্পন্ন করতে পারা, আপনার বাবার জানাজাটা ইমামতি করতে পারা। আপনার মায়ের কফিন কবরস্থ করার পর কবরের পাশে দাঁড়িয়ে আতর আর গোলবান ছিটিয়ে লাভ নেই, গোলাপ জল ছিটিয়ে লাভ নেই, ছিটান। কিন্তু ওই কবরের মাটির উপরে শত শত হাজার হাজার বোতল গোলাপ জল ছিটানো আর সন্তানের চোখের এক ফোঁটা পানি গোটা পৃথিবীর জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার আপনার জীবনের দান দান মোবারক শাহাদাতের ঘটনা আমার সামনে আসলো না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক রক্তে আটকে গেল, আমার জীবনে জুতা মোবারক রক্তে আটকে গেল না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, আমার জীবনে সেন্সলেস হয়ে পড়ে থাকার মতো ঘটনা ঘটেছে কিনা? আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছেন দিন বিজয়ের জন্য, সামনে আমাদের দিন বিজয়ের জন্য, ইসলামকে বিজয়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য একটা যুদ্ধের সময় সামনে আসতেছে না? আসতেছে না? সেই সময় হয়েছে বুলেটের যুদ্ধ, তীর ধনুকের যুদ্ধ, আর এখন আমাদের সামনে আসতেছে কিসের যুদ্ধ? ব্যালটের যুদ্ধ। আমরা যদি ওই জামানায় থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তাহলে সেই সময় যদি আমাদের জন্মগ্রহণ করার সৌভাগ্য হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিন বিজয়ের ওই যুদ্ধে আমরা অংশ নিতাম না? নিতাম না? আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তার উত্তরসূরি আছে না নাই? ওই সময় আবু জেহেল আবু লাহাবরা ছিল, এখন আবু জেহেল আবু লাহাবরা উত্তরসূরি আছে না নাই? তাহলে যুদ্ধ চলবে না? চলবে না? যুদ্ধ আছে না নাই? যুদ্ধ হবে না? হবে না? এই যুদ্ধে আমরা লড়াইতে অংশগ্রহণ করব কিনা দেখি, জানতে চাই। এই যুদ্ধ কি? এই যুদ্ধ হচ্ছে ব্যালটের প্রয়োজনে বুলেটের। আল্লাহ তো সহজ করে দিয়েছেন, আল্লাহ তো সহজ করে দিয়েছেন। এই ব্যালটের যুদ্ধের আলোচনা আসলে আবার কেউ কেউ মনে করেন, বলছিলেন তো ভোট চাইবেন না, রাজনীতি করবেন না, করেই তো ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা লড়াই, সংগ্রাম, ত্যাগ, কোরবানি, রক্ত, শাহাদাতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অথচ সিরাত নিয়ে আলোচনা হবে, সেখানে এই বিষয়ে আলোচনা করা যাবে না। সিরাতের আলোচনা সফল না ব্যর্থ? ব্যর্থ। তা আপনারা কি সফল আলোচনা শুনতে আসছেন না ব্যর্থ আলোচনা শুনতে আসছেন? সফল আলোচনা শুনতে আসছেন। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভাই এবং বন্ধুগণ, আমি ওয়াজ আজকে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে করছি না, আমি বাউফলে করছি।
শুধু বাউফলে করছি না, আমার প্রাণপ্রিয় ইউনিয়নে করছি। আমার ভাইদের সামনে বক্তৃতা করার জন্য দাঁড়ায় নাই, আমি বক্তৃতা করার জন্য আসিও নাই এখানে, আমি এসছি দেওয়ার জন্য এবং একটু দোয়া নেওয়ার জন্য। আপনারা কি আমাকে একটু দোয়া করবেন আল্লাহর রাস্তে? আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে একটু মাফ করবেন আপনারা। আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান, আমার বাবা চেষ্টা করেছেন আমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে আমাদের জীবনটাকে গঠন করার জন্য। অনেকে জিজ্ঞেস করেছেন, চারটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিলেন কেন? কয় যে ওরা মাদ্রাসায় পড়ার পর যদি ওরা দুনিয়ায় কিছু করতে পারে করবে, মাদ্রাসায় পড়ার পরে কেউ শেষ হয়ে যায় না, মাদ্রাসার পড়ার পরেই তারা সম্মানিত হয়। আমার ভাইয়েরা, আজকে বর্তমান সময়ে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ বেড়েছে আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন আমরা কি সিদ্ধান্ত নেব আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াইলেও, মাদ্রাসায় না পড়াইলেও পারিবারিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করব? ইনশাআল্লাহ করব। কারণ এখানে আলোচনা করে সারা রাত না, 2 দিন 3 দিন আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা কেমন ছিল? আজকে তো আমাদের সমাজে লজ্জা উঠেই গেছে, লজ্জা নাই, শরম নাই, যে যাকে যা খুশি বলে দিচ্ছি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথর বহন করতেছেন লোকেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বহন করার জন্য তার পরনের যে লুঙ্গি, সে সময়ের লোকেরা তো ম্যাক্সিমাম উলঙ্গ অবস্থায় কাজবাজ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর উপরে কাপড় উঠাতে চাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ জোর করে তার পরনের কাপড় ফলে মাথায় দিয়ে দিয়েছে, বলছে যে তোমার তো ইট বহন করতে মাথায় লাগতেছে, তুমি পরনের কাপড়টা কি করো, মাথায় বাঁধো। পরনের কাপড়টা মাথায় বাঁধার সাথে সাথে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। ডাক্তার কবিরাজ তৎকালীন সময় যা পাওয়া যায় সব নিয়ে আসা হয়েছে, কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেন্স ফিরাইতে পারতেছেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এদেরকে গিয়ে বলো গোটা দুনিয়ার চিকিৎসা ব্যবস্থাকে যদি পাটায় বাইটা তাকে খাওয়ানো হয় তাতে তার সেন্স ফিরবে না, তাকে সেন্স ফিরাইতে হলে তার মাথার কাপড় তার পরনে পরাইয়া দাও, তার সেন্স চলে আসবে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা থাকতে হবে। আমি একজনকে কটু কথা বলবো, আমার লজ্জা থাকতে হবে, আমার শরম থাকতে হবে। আজকে বলা হয় লজ্জা শরম তো ও তো বহু আগে মারাই গেছে, লজ্জা শরমের মা এখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিছে। অথচ লজ্জা শরম বলা হয়েছে ঈমানের শাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে কিভাবে চলতেন আদর্শ দেখেন। কাবার পাথর নির্মাণ করা হবে, পাথর রাখা হবে, পাথর রাখার সিদ্ধান্ত হয়েছে, মর্যাদাপূর্ণ পাথর সমস্ত গোত্রের লোকেরা রাখতে চায়। সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলতে হবে। অমুকের পছন্দ হয় না, আপনি এলাকায় থাকবেন না। কালকে অমুকের দলে গেছিলেন কেন? আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না, আমার এলাকায় ঢুকতে পারবেন না। এই কথা বলার লোক আমাদের এলাকায় আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ যদি হয়ে থাকে, আপনি আপনার মত পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, আপনার অমুক দল ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আপনার অমুক দলের বক্তব্য পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি ক্ষমতা দেখাবেন, শক্তি প্রয়োগ করবেন, জোর খাটাবেন, প্রভাব বিস্তার করবেন, অন্যায়ভাবে জুলুম করবেন। এই শক্তি প্রয়োগের দিন শেষ হয়ে গেছে, মানুষের ভালোবাসার দিন এখন শুরু হয়ে গেছে। আমি মাঝে মধ্যে শুনতে পাই আমার মদনপুরাতেও নাকি কেউ কেউ মোবাইলে হুমকি দেয়, মোবাইলে ধমক দেয়, মোবাইলে মেসেজ দেয়, তোমাকে দেখে নেওয়া হবে, তুমি অমুক জায়গায় গেছিলা, তুমি এই এলাকায় আর ঢুকতে পারবে না, তুমি অমুকের সাথে মিটিংয়ে ছিলা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রপতিকে নিয়ে এসে বললেন, কাপড়ের মধ্যে পাথরটা তোলো, সবাই মিলে কাপড়ের 4 কোণা ধরো, আমরা সবাইকে নিয়ে এই এলাকায় চলতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা শিক্ষা নিয়ে যান। আমরা আমাদের প্রিয় মদনপুরা, আমাদের প্রিয় বাউফল, আমাদেরকে কেউ গালাগালি করলে আমরা গলাগলি করে কোলাকুলির মাধ্যমে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাউফলে চলবো ইনশাআল্লাহ। এটা কার সুন্নাহ? এটা কার সিরাত? রাসূলের সিরাত। সবাইকে নিয়ে চলতে হবে, সবাই মিলে বাংলাদেশ, সবাই মিলে বাউফল, সবাই মিলে মদনপুরা, পারবো ইনশাল্লাহ। আপনি ধমক দিচ্ছেন কাকে? আমি কাকে ধমক দিচ্ছি? আপনার মতো এরকম বহু ধমক দেওয়ালা লোক এখন কবরের হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না। আপনার মতো এরকম বহু, আমার মতো এরকম বহু ধমক দেওয়ালা লোক বর্ষার মধ্যে মারা গেলে তারপরে হাঁটুর সমান পানির মধ্যে তাকে রেখে দিয়ে আসা হচ্ছে। যদি বেশি অহংকার তৈরি হয় কবরের কাছে যাবেন। বেশি যদি ধমক দিতে ইচ্ছা করে গভীর রাতে কবরের পাশ দিয়ে হাঁটবেন। আমার সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, বেশি ক্ষমতা দেখাইতে যায় না। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, এই জমিনে অহংকার ভরে চলো না। তুমি যেই জমিনে অহংকার করে চলো, এই জমিনের উপরে এখন আছো, শ্বাসটা বন্ধ হয়ে গেলে একটু পরেই তোমাকে এই জমিনের নিচে চলে যেতে হবে। তোমার কত বড় স্পর্ধা, তুমি এই জমিনে অহংকার করে চলো। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাই বলতেন, তুমি যখন এক পা মাটির উপরে দেবা, এই মাটি তোমাকে বলে আমার থেকে তোমার জন্ম, এটা মনে রাখো। ডানে শোনা যায়, ডানে শোনা যায় মাটি কি বলে? মাটি কি বলে? আমার থেকে তোমার জন্ম। যখন এক পা আপনি ফেলেন, ওই এক পা তুলে আর এক পা যখন ফেলেন, এই মাটি আপনাকে বলে, আপনি শুনতে পান না, এই মাটি আপনাকে বলে, প্রথমবার বলেছিল এই মাটি মনে রাখো আমার থেকে তোমার জন্ম। এবার আর এক পা যখন ফেলেন, তখন এই মাটি আপনাকে বলে খুব দ্রুত তোমাকে আমার নিচে আসতে হবে। কিসের অহংকার, কিসের দিমাগ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর, সাহাবীর কফিন কবরের মধ্যে রেখেছেন। বলছেন আমার সবচেয়ে ভয় হয় এই কবর যদি তাকে মাফ না করে, আল্লাহ যদি তাকে না মাফ করেন, তাহলে কবরে রাখার পর কবর তাকে এমন চাপ দেবে, ডান পাশ থেকে চাপ দেবে, বাম পাশের হাড় ডান পাশে চলে আসবে, এমন চাপ দেবে ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, অথচ এখান থেকে তাকে কেউ রক্ষা করার থাকবে না। সেই মাটিতে আপনি অহংকার করেন, সেই মাটিতে আপনি ধমক দিয়ে বেড়াচ্ছেন, সেই মাটিতে আপনি মানুষকে হুমকি দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সেই ধমকওয়ালা ভাইদের জন্য, ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওই ভাইদেরকে আপনি সিরাতের বুঝ দান করেন। আমার ভাইয়েরা, জোর করে হুমকি দিয়ে, ধমকি দিয়ে, চোখ রাঙিয়ে, থ্রেট করে মানুষকে হেদায়েতের পথে, ভালো পথে নিয়ে আসা যায় না। মুহাম্মদের পরে সিরাত আজকে আমাদের এই শিক্ষা দেয়, ধমকের রাজনীতি, হুমকি ধামকি, চোখ রাঙানোর রাজনীতি, বন্দুক দিয়ে রাজনীতি, মামলা হামলার রাজনীতি এই বাংলাদেশে মুসলমানদের উপর আর চাপিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা বাউফলে কি ধমক দিয়ে আমরা কাজ করব না ভালোবাসা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে কাজ করেছেন না ভালোবাসা দিয়ে কাজ করেছেন? আমাদের সুন্নাহ হবে ধমক না ভালোবাসা। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজ এখানে যারা সিরাত শুনতে এসেছি, আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই আমাদের জীবন থেকে আর এক ওয়াক্ত সালাত ছুটে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে একদম মুমূর্ষু অবস্থায় সালাত, সালাত, সালাত। আমার উম্মাহ আর কিছু না পারো, সালাত নিয়ে আসো। এখন গুনাহ করেছো, আবার সালাত আদায় করো। এখন গুনাহ করেছো, আবার সালাত আদায় করো। সালাত আদায় করলে খুশি হন আল্লাহ, বেজার হয় কে? কারণ এই সালাতের মধ্যে কি আছে? সিজদা আছে। এই সিজদা করে নাই কে? ইবলিস। সিজদা না করার কারণে ইবলিস, আর সিজদা করার কারণে
আলাকাদ কাররামনা বনি আদম, শুধু বনি আদম না, আল্লাহ তাআলা বনি আদম করে দিয়ে বললেন তোরে আমি সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ। কি করার কারণে? জোরে কর না, কি করার কারণে? কি করার কারণে জোরে বলেন। সেই সিজদা জীবন থেকে বাদ যায়, খুশি হয় কে? শয়তান। সেই শয়তানকে খুশি করতে রাজি আছেন সবাই? তাহলে ফজর নামাজ কাজা করেন কেন? কেন ফজর কাজা করেন? ফজর কাজা হয় মানে আপনার কতগুলো সিজদা কাজা হয় হিসাব করেছেন? সিজদা তো দেন ইবলিস, আপনি সিজদা দিচ্ছেন না কেন? আপনার সিজদা জীবন থেকে চলে যাবে কেন? আপনার জীবন থেকে নামাজ চলে যায়, এটার চেয়েও হিসাব করবেন আমার জীবন থেকে কি চলে যায়। সিজদা চলে যাচ্ছে, আমার জীবন থেকে আর সিজদা চলে যেতে দেব না। সিজদায় গিয়ে যতক্ষণ পারেন থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মাহ যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আর আমার সাথে মাঝখানে কোনো পর্দা নাই, আমার সাথে সরাসরি বান্দার কথা। সালাত, সালাত তো হচ্ছে সেটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও সিরাত, মেরাজে গিয়েছেন। কোথায়? মেরাজ। কয়বার করছেন মেরাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ কয়বার করছে? কয়বার? একবার। আর আপনার মেরাজ কয়বার? আপনার মেরাজ কয়বার? দিনে কয়বার? দিনে 5 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন জীবনে একবার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুশি হয়ে বললেন যে আমার উম্মার কি হবে? আল্লাহ তাআলা বলেন তোমার উম্মার তো হবে এইটা যে তোমাকে জীবনে একবার সুযোগ দিছি, আর তোমার উম্মারে আমি দিনে 5 বার সুযোগ করে দিলাম। মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য সালাত কি? মুমিনের জন্য সালাত কি? মেরাজ করার জন্য আজকে থেকে কারা কারা রাজি আছেন হাত জাগান। মেরাজ মানে কি? কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলতে রাজি আছো কে কে? আল্লাহর বান্দা হাত জাগাইয়া দেখাও। আমার জীবন থেকে আর মেরাজ বাদ যাবে না। কার কার তরুণেরা হাত জাগাইয়া দেখাও, তাকবীর দিয়ে বলো আমার জীবন থেকে আর মেরাজ বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর। 2 নম্বর শেষ কথা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ার জন্য যা চেষ্টা করা দরকার আমরা আজকে থেকে করব ইনশাআল্লাহ। কারণ কোরআন পড়লেই কেবল প্রকৃতপক্ষে কি জানা যায়? সিরাত জানা যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার এলাকার সম্মানিত ভাইয়েরা, আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 53 বছর স্বাধীনতার পর আমরা তো বহু শক্তি দেখলাম, বহু সরকার দেখলাম, আমরা এবার একটা ইসলামের সরকার দেখতে চাই। এই অধিকার আমাদের মুসলমানদের বলার অধিকার আছে না নাই? এটা বললে রাজনীতি না, এটা বললে ইসলাম। এটা বললে রাজনীতি না, ইসলাম। সব দল যদি তার মতের কথা বলতে পারে মাইক লাগাইয়া, তাহলে ইসলামপন্থীরা ইসলামের কথা বলতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? জোরে মুসলমানরা বলো। তুমি মানুষের তৈরি করা মতবাদের কথা বলতে পারবা, আর আমি কোরআনের তৈরি করা আল্লাহর দেয়া বিধানের কথা বলতে পারবো না। বাংলাদেশে এরকম পরিস্থিতি আর হতে দেওয়া হবে না। এই জন্য এবার তরুণ সমাজেরা, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। সব মতবাদ দেখা শেষ, সব মতবাদ দেখা শেষ। আর একবার একসাথে সবাই, সব মতবাদ দেখা শেষ। কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। আর আপনি ইসলামের বাইরে থাকবেন, ইসলামের বাংলাদেশ হবে? ইসলামের বাংলাদেশের মধ্যে ঢুকাইতে হইলে আগে ইসলামের মধ্যে কে ঢুকতে হবে? বাংলাদেশ না আপনি? আগে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সিরাতের মধ্যে, ইসলামের মধ্যে ঢোকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনাদের আব্বা আম্মাকে কবুল করুন। অসুস্থ থাকলে সুস্থতা দান করুন। ঋণগ্রস্ত থাকলে ঋণ মাফ করুন। মামলার কোনো ঘটনা থাকলে, মিথ্যা মামলা থেকে আমাদেরকে আল্লাহ খালাস করে দিন। পরিবারে অশান্তি থাকলে আল্লাহ দূর করে দিন। পরিবারটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের সন্তান সন্ততিদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন। আমাদের স্ত্রী কন্যাদেরকে পর্দা করার তৌফিক দান করুন।
আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আল্লাহ মেহেরবানি করে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ প্রিয় বাউফলটাকে ইসলামের জন্য আর কোরআনের জন্য কবুল করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আল্লাহ তাআলার একজন প্রিয় গোলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসুন আমরা আল্লাহর গোলাম হই, তার জান্নাতে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজন যারা কষ্ট করে করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনাদের এই আয়োজন আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আল্লাহ তাআলা এই মসজিদকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। এই মসজিদের খাদেম যারা, মুসল্লি যারা, এবং বিশেষভাবে আমাদের ভাই যারা এই আয়োজন করেছেন, আপনারা সবাই মিলে যে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সকলের বুদ্ধি, পরামর্শ, পরিশ্রম, আর্থিক কোরবানি কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দোয়া করে